স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিন আমার ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি। একটি স্বপ্রভ বস্তু হলো আয়না, সূর্য, চাঁদ, বই। সূর্য। সুচিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব, প্রচ্ছায়া, প্রতিকৃতি। বর্ণালী সৃষ্টি হয় আলোর প্রতিফলনের ধর্মের জন্য, প্রতিসরণের ধর্মের জন্য, বিচ্ছুরণের ধর্মের জন্য, বিকিরণের জন্য, বিচ্ছুরণের ধর্মের জন্য। বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক, মেরুবিহীন চুম্বক, চুম্বক শলাকা, কৃত্রিম চুম্বক। চুম্বকের মেরুর সংখ্যা হলো 1টি, 2টি, 4টি, 5টি, 2টি। ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো টাংস্টেন, নাইক্রোম, তামা, ফিউজ তার। উত্তর হবে নাইক্রোম। জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন। মিথেন। আলো গমন করে বক্ররেখায়, সরলরেখায়, যে কোনো রেখায়, কোনোটিই নয়, সরলরেখায়। চুম্বকের উত্তর মেরু বলে আমরা চুম্বকের যে প্রান্তকে নির্দেশ করি তা হলো উত্তর সন্ধানী মেরু, দক্ষিণ সন্ধানী মেরু, ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু, উত্তর সন্ধানী মেরু। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম, টাংস্টেন, তামা, নিকেল ধাতু দিয়ে। টাংস্টেন। দুয়ে দেখে এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই? আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? লাল আলোর। কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? চুম্বকিত স্ট্রিপ। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি? টাংস্টেন ধাতু। টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে বলে ফিলামেন্ট। একটি তরল জীবাশ্মের উদাহরণ দাও। পেট্রোলিয়াম। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়? বিকর্ষণ ধর্ম। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ঘষা কাজ ড্যাশ মাধ্যমের উদাহরণ? ঈষৎ স্বচ্ছ। মোমবাতি একটি ড্যাশ বস্তু উদাহরণ? স্বপ্রভ। ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়? তাপীয়। মেরু জ্যোতিষ সাধারণত দেখা যায় ড্যাশ অঞ্চলে? উত্তর হবে মেরু। যে বস্তু নিজস্ব আলো নেই তাকে ড্যাশ বস্তু বলে? অপ্রভ বস্তু। প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট ড্যাশ হয় না আকার। মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হলো সেকেন্ডারি সেল। 4 দাগে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে কেন? তার সঙ্গে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। দেখে নাও উত্তরটা। নেক্সট, ছায়ার সংজ্ঞা দাও। এক্স রশ্মি কী কাজে ব্যবহার হয়? দেখে নাও। নেক্সট, চৌম্বক পদার্থ ও চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চৌম্বক আবেশ বলতে কি বোঝো? 2 + 1। দেখে নাও উত্তরটা। এলইডি কি? এলইডি দুটি ব্যবহার লেখো। নেক্সট, জীবাশ্ম কাকে বলে? প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে? দেখে নাও 1 + 2। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? দেখে নাও। পরের প্রশ্ন, যে কোনো বৈদ্যুতিক সার্কিট ফিউজ তার কেন ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা কি? ফিলামেন্ট কি? 2 + 1। পরে রয়েছে তোমাদের লাইফ সায়েন্স ও জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 4টি। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মূলের ডগায় টুপির মতো অংশকে ড্যাশ বলে? উত্তর হবে মূলরম, মূলত্র, উপপত্র, মুকুলাবরণী। উত্তর হবে মূলত্র। আমের যে অংশটি আমরা খাই বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক, সবকটি। মধ্যত্বক। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো বৃতি, দলমণ্ডল, পরাগধানী, ডিম্বাশয়। ডিম্বাশয়। নিচের কোনটি একবীজপত্রী? নারকেল, মটর, ছোলা, পাইনাস। উত্তর হবে নারকেল। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো লেবু, আম, সুন্দরী, কলা। সুন্দরী। একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো বৃতি, দলমণ্ডল, পুষ্পাক্ষ, পুংস্তবক। বৃতি। মটর বীজে কয়টি বীজপত্র থাকে? 1টি, 2টি, 3টি, 4টি। 2টি। 2 দাগে নিচে
প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখ। উত্তর হবে রাইজোবিয়াম। আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফল ত্বক রসালো ও শাঁসালো প্রকৃতির, তাই আমকে সরল ফল বলে। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো। ক্যাকটাস। একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। কুমড়ো ফুল। ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। সেফালোস্পেরিন আর পেনিসিলিন। জেক্সবন অর্গান কোন প্রাণীর দেহে থাকে? সাপের। ওআরএস এর সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফল ত্বক রসালো ও শাঁসালো প্রকৃতির, তাই আমকে সরল ফল বলে। 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। সাপ কেন বারবার জিভ বার করে বা জেক্সবন অর্গানের কাজ কি? সাপের মুখের ভিতর উপরের তালুতে জেক্সবন অর্গান থাকে। সাপ যখন জিভটা বাইরে বার করে বাতাসে ভেঙে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণগ্রাহক জেক্সবন অর্গানের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয়, যা উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। তাই সাপ প্রায়ই জিভ বের করে। বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। মূলত্র অঞ্চলের ঠিক ওপরে অবস্থিত অঞ্চলটিকে বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল বলে। এই অঞ্চলের কোষগুলি আকার ও আয়তনে বৃদ্ধি পেয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। বর্ধনশীল অঞ্চলের কাজ: বর্ধিষ্ণু অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়। অঙ্কুরোদ্গম কাকে বলে? রসগোল্লার গাঢ় রস সহজে পচে না, অভিস্রাবণ চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, অক্সিজেন ও উষ্ণতা প্রভাবে বীজের সুপ্তাবস্থা দূরীভূত হয় এবং ভ্রূণটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের বাইরে নির্গত হয় তাকে অঙ্কুরোদ্গম বলে। রসগোল্লার গাঢ় রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসের অভিস্রাবণ চাপ বেশি হয়। ফলে রসগোল্লার গাঢ় রসে কোনো জীবাণু এসে যুক্ত হলে জীবাণু কোষ থেকে জল অভিস্রাবণ প্রক্রিয়ার বাইরে বেরিয়ে আসে। ফলে জলের অনুপস্থিতিতে জীবাণুরা বংশবিস্তারে অসমর্থ হয়, ফলে জীবাণু মারা যায়। তাই রসগোল্লার গাঢ় রস পচনের হাত থেকে রক্ষা পায়। বৃতি কাকে বলে? বৃতির একক বৃতির কাজ লেখো। বৃতি কতগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো সবুজ অংশ নিয়ে গঠিত। এদের প্রত্যেককে বৃত্তাংশ বলে। বৃতির একক হলো বৃত্তাংশ। বৃতির কার্য: 1. কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত ও কীটপতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করা। 2. বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। স্বপরাগযোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। এবং ইতর পরাগযোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। উদাহরণ: উভয়লিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযোগ দেখা যায়। শিম, টমেটো, সন্ধ্যামালতী ইত্যাদিতে স্বপরাগযোগ দেখা যায়। ইতর পরাগযোগ: যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ: তাল, পেঁপে প্রভৃতি গাছে ইতর পরাগযোগ দেখা যায়। প্রকৃত ফল অপ্রকৃত ফল কাকে বলে? উদাহরণ দাও। একটি কিশমিশ জলে রাখা হলে ফুলে ওঠে কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো। প্রকৃত ফল কেবল ডিম্বাশয় পরিবর্তিত হয়ে যে ফলের সৃষ্টি হয় তাকে প্রকৃত ফল বলে। আম, জাম, পেয়ারা প্রভৃতি। অপ্রকৃত ফল ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশ পরিবর্তিত হয়ে ফলে যে ফল গঠিত হয় তাকে অপ্রকৃত ফল বলে, যেমন চালতা, কাঁঠাল, আনারস, আপেল ইত্যাদি। প্যারাচেঞ্জকে লিখবে: শুকনো কিশমিশের মধ্যে রসের ঘনত্ব বেশি এবং পাত্রে রাখা জলের ঘনত্ব কম। কিশমিশের প্রভেদক ভেদ্যপর্দা ভেদ করে জল ও অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় কিশমিশের মধ্যে প্রবেশ করে, ফলে কিশমিশগুলি রসস্ফীতির জন্য ফুলে উঠবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ধরুন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে রাখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা। এই মুভি
অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।